ফাইট ফর ইউর রাইট। আপনি জামাত, আরেকজন বিএনপি, কালকে ইলেকশনের পরে যে ক্ষমতায় আসুক আপনারা এক ইসে চা খাইতে হবে না, এক দোকানে যে বাজার ঘাট করতে হবে না, তাহলে আজকে কেন খুনাখুনি? সে শক্তিবান না যে রেসলিং করে একজনকে পরাস্ত করতে পারে, বরং সে শক্তিবান, সে বিক্ষ, সেই হচ্ছে আপনার শক্তিশালী, যে নিজেকে কন্ট্রোল করতে পারে যখন সে রাগ হয়ে যায়। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। যে মুহাম্মাদের ইবাদত করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। পূর্বের দ্বন্দ্ব, পূর্বের জের, পূর্বের রেশারেশি, ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, খালার সাথে, মামুর সাথে, যার সাথে হোক, ভুলতে হবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله سبحانه وتعالى في كتابه المجيد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে রমাদানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি স্বরূপ শাবানে আমাদের কি করা উচিত, এবং কোরআনে সূরা আল ইমরানের 133-34 নম্বর নিয়ে 133-34 আয়াত থেকে আমরা কিছু আলোচনা শোনার এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো আমাদের সামনে কি কিছুদিন পরে কি আসবে? বড় ইভেন্টটা কি? রমাদান। শাহরুল্লাহি রমাদান, আল্লাহর মাস রমাদান। আচ্ছা, তো রমাদান এমন একটা মাস, এটা হচ্ছে ক্রাউন প্রিন্স। 12টা মাসের ভিতরে রমাদান মাস হচ্ছে ক্রাউন প্রিন্স। যেমন ইউসুফ আলাইহিস সালাম, টোটাল কত ভাই? 12 ভাই। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, তাহলে ইউসুফ আলাইহিস সালামরা সকলে 12 ভাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর, আল্লাহর কাছে মাস গণনায় কয়টা মাস আল্লাহর কাছে? 12 মাস। আচ্ছা, এই 12 ভাইয়ের মধ্যে সবচেয়ে স্পেশাল নবী এবং সবচেয়ে যার জন্য একটা সূরা পুরো তার কিসসার জন্য আল্লাহ ডেডিকেট করেছেন, ওনার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তাহলে এই 11-র মধ্যে, এই 12-র মধ্যে এক ইউসুফ হচ্ছে স্পেশাল, ঠিক আছে? আর এই 12 মাসের মধ্যে এক রমাদান হচ্ছে স্পেশাল। এই রমাদানে কি হয়েছে? এই রমাদানটা কেন স্পেশাল হয়েছে? এই রমাদানটা স্পেশাল হয়েছে আল কোরআনের কারণে। এই রমাদান স্পেশাল কিন্তু কোরআনের সিয়ামের কারণে হয় নাই। সিয়ামকে দেওয়া হয়েছে যে এটার স্পেশালিটিকে সেলিব্রেট করার জন্য, যে কীভাবে করবা, এটা তো একটা স্পেশাল মাস, ঠিক আছে, কিন্তু কিভাবে তুমি এটা পালন করবা, চর্চা করবা, এটার জন্য তোমাকে রোজা দেওয়া হয়েছে, একটা আলাদা ইবাদত দেওয়া হয়েছে। এটার বরকতটা যাতে আমরা গ্রহণ করতে পারি। কিন্তু এটা স্পেশাল হয়েছে কি জন্য? আল কোরআনের জন্য। কারণ এই রমাদান মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আর এই রমাদান মাসে একটা বড় দোয়া কবুল হয়েছে। এই দোয়াটা
কত হাজার বছর আগে করা হয়েছে? এই দোয়াটা করা হয়েছে 4000 বছরেরও আগে বা 5-6 হাজার বছর আগে। দোয়াটা কে করছেন? আমাদের মানে সব ধর্মের এবং সব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। হে আল্লাহ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে কি করতেছেন? কাবা বানাচ্ছেন, উনি দোয়া করতেছেন যে এই ইসমাইলের বংশ থেকে আল্লাহ তুমি কি দাও? একজন রাসূল দাও, যে তোমার কিতাব তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে তাজকিয়া করবে, হ্যাঁ, ওয়াইজাক্কিহিম। তারপরে এই রাসূলের 4টা কাজ এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হইল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের মিনিমাম 5000 বছরে কোনো এক রমাদানের শেষ দশকে আল্লাহ দোয়া কবুল করছেন। আর ওই দোয়ার বরকতে আজকে এই পুরো মুসলিম উম্মাহ আমরা বলি আলহামদুলিল্লাহ। কার দোয়া? একজন মানুষের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তুমি কি দাও? একটা নবী দাও। অথচ ইসহাক আলাইহিস সালামের বংশ কিন্তু একের পর এক বনী ইসরাইলের নবী ছিল। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের থেকে রাসূল পর্যন্ত যে পুরুষ, মাঝখানে কোনো নবী নাই, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রমাদান মাস স্পেশাল এমনিতেই না, এটার অনেকগুলো কারণ আছে। আচ্ছা, তাহলে রমাদান যেমন স্পেশাল, জুমার দিন যেমন স্পেশাল, তাহলে রমাদানের ফরজগুলা, রমাদানের 30টা রোজা ফরজ, ফরজের আগে সুন্নত থাকে, ফরজের পরে সুন্নত থাকে। আচ্ছা, তো ফরজের আগের সুন্নতগুলো আমরা কীভাবে পালন করি? আমরা মসজিদে আসলাম, এখন জুমা পড়বো 2 রাকাত, তার আগে আমরা কি 2 রাকাত করে সুন্নত পড়তে থাকি। আবার ফরজ শেষ করব, আবার কি করব? আবার কিছু সুন্নত পড়ব। তাহলে ফরজের আগে এবং পরে ফরজকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সুন্নাহ দ্বারা বেষ্টিত করেছেন। যেমন ধরেন, আমি একটা খুব কোনো কাটিং ছাড়া নর্মাল একটা চাদর গায়ে দিয়ে আসতে পারতাম, আমার লজ্জাস্থান ঢাকতে পারতো এটা, তাই না? কিন্তু এখানে দেখেন একটা সুন্দর কাটিং আছে, এটা ব্লেজার, এখানে বোতামটা এভাবে লাগানো যায়, এই যে সৌন্দর্য, এটাই হচ্ছে সুন্নাহ। ফরজের আল্লাহ যেটা কমান্ড করেছেন ওটা কিভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, ওটা আমরা কোথা থেকে পাই? সুন্নাহ থেকে পাই। তো সুন্নাহ আমাদের ফরজ ইবাদতকে আল্লাহর যে হুকুমটা ওটা কিভাবে করতে হবে, ওইটাকে কিভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, সুন্নাহ আমাদেরকে ওই দিক নির্দেশনাগুলো দেয়। আচ্ছা, সুন্নাহ নাই মানে আপনি ইবাদত করতে পারবেন না, আচ্ছা, তাহলে শাবান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একাধিক হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন। তো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, সাধারণত রোজা রাখতো। আমরা বলতাম কি যে মনে হয় আর উনি রোজা ভাঙবেন না, মানে একটানা রোজা রেখেই যাবেন, একটানা আল্লাহ রাসূল 10 দিন 15 দিন 20 দিন মানে একটানা রোজা রেখে যাচ্ছে। আবার উনি রোজা ভাঙতেছেন, রোজা রাখতেছেন না, আমরা মনে করতাম যে এখন আর মনে হয় রোজা রাখবে না, এইরকম। হ্যাঁ, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। তবে একটা এক্সেপশন, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া আর অন্য কোনো মাসে কমপ্লিট রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রমাদান ছাড়া আর অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি নাই। এরপরে বলছেন ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং আমি তাকে দেখেছি যে সে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। তাহলে রমজান মাসে 30টা ফরজ, আর শাবান মাস হচ্ছে কি? রমাদান মাসের 30 ফরজের আগের যে সুন্নাহ রোজাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শাবান মাসে রাখতেন। শাবান মাসে যত বেশি পারা যায়
রোজাগুলি রাখা। তো এই রোজার একটা হিকমত কি বললাম, যে শাবান মাসের রোজা, সেটা হচ্ছে যে ফরজকে আল্লাহ এইভাবে ফরজের আগে পরে সুন্নত দেন, পরে সুন্নতটা যেটা আছে কি 6 রোজা। আচ্ছা, তারপরে আরও ফজিলত আছে শাবানের, যেমন ধরেন যাদের রোজা মিস হয়ে গিয়েছে, কাজা রোজা, ভাঙতি রোজা, যেগুলি রমাদানে অসুস্থতার কারণে বা অন্য বিভিন্ন কারণে যাদের রোজা মিস হয়ে যায়, তারা কি করবে, এই রমাদান আসার আগে ওগুলোকে কি করবে, কমপ্লিট করবে। তাহলে সে ফরজগুলো রাখবে, ফরজগুলো কমপ্লিট হলে নফলগুলো করবে। একই ক্ষেত্রে হায়েজ নিফাস সহ যে নারীরা রোজা রাখতে পারেনি, তারাও এই সময় কমপ্লিট করবে। যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে বছরব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি ব্যস্ত থাকার কারণে, বছরব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যস্ত থাকার কারণে আমি যে রোজাগুলি রাখতে পারিনি, সারা বছর রাখা হইতো না, আমি শাবানে রাখতাম। একটা সিম্পল পয়েন্ট নোট করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যস্ত থাকার কারণে তিনি রোজা রাখতে পারতেন না, তার মানে কি, যে উনি অল টাইম প্রিপেয়ার্ড ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা না রাখা মানে কি, রোজা না রাখা মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টিমেট লাইফের জন্য সে সবসময় কি থাকতেন, রেডি থাকতেন। আচ্ছা, আমাদের উম্মাহাতুল মুমিনিন, হ্যাঁ, ওনারা স্বামীর জন্যে নফল রোজা পর্যন্ত রাখতেন না, তাহলে সেখানে এটা চিন্তা করেন স্বামীর অবাধ্যতা কত বড় গুনাহ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে শাবান মাসের ব্যাপারে একটা হাদিস আছে যে ইজান তাসাফা শাবান ফালা তাসুম হাত্তা তারাউল হিলাল, যে যদি শাবানের 15 তারিখ এসে যায় তাহলে আর রোজা রেখো না রমাদানের চাঁদ দেখা পর্যন্ত। 15 শাবানের পর রোজা না রাখার ব্যাপারে একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটা আসলে আমার দৃষ্টিতে, হাদিস গবেষণা আমার তো এটা স্পেশালাইজেশনে, এটা হাদিসের সনদ গবেষণা, তো আমার কাছে মনে হয়েছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পুরো টাইম রাখতেন তো এই হাদিসের শুদ্ধতা ওটার তুলনায় কম। এবং অন্য অন্য সাহাবীদের থেকেও আমল পাওয়া যায় যে তারা শুধুমাত্র ইয়াউমুশ শাক বাদে বাকি পুরো শাবান সিয়াম পালন করতেন, মানে পুরো শাবানটাই কি করতেন, সিয়াম পালন করতেন। কোন সময় সিয়ামটা রাখা যাবে না, ইয়াউমুশ শাক। ইয়াউমুশ শাক হচ্ছে যেই দিনটাতে আপনি সন্দিহান যে এই দিনটা কি শাবানের কত 29 শাবান নাকি 1 রমাদান, যেই দিনটা এই শাকটা থাকে, হ্যাঁ, এই সন্দেহটা থাকে, ওই দিনটাতে রোজা রাখা যায় না, আর বাকি সব দিন রোজা রাখা যায়। তো রমাদানের 2-1 দিন আগে আমরা রেস্ট নিতে পারি, কিন্তু পুরো শাবান মাসে রোজা রাখার নিয়ম। আচ্ছা, এরপরে হচ্ছে শাবানের আরেকটি ফজিলত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, সেটি হচ্ছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কুলতু ক্বালা লাম আরাকা তাসুম শাহরান মিনাশ শুহুরি মা তাসুম মিন শাবান। তো উসামা ইবনে যায়েদ বলতেছে যে হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে শাবানে যেই পরিমাণ রোজা আপনি রাখেন আমি তো অন্য কোনো মাসে দেখি না আপনি এই পরিমাণ রোজা রাখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। হ্যাঁ, যে এইটা এমন একটা মাস যেটা মানুষ এই মাসের ব্যাপারে গফলতে থাকে, বাইনা রজব ওয়া শাবান। তো রজব এবং রমাদানের মাঝখানে এই শাবান মাসটাতে গফলায় থাকে। আচ্ছা, গফলার কারণটা হচ্ছে এই মাসটা, রজব মাসটা হচ্ছে হারাম মাস, তো হারাম মাসের একটা আলাদা ফজিলত থাকে। আবার রমাদান মাস হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মাস, তো মাঝখানে শাবান একটু কি থাকে, মানুষের গফলতির মধ্যে থাকে। তো এই জন্য গফলতির সময় আমল করা এইটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। যখন মানুষ গাফেল থাকে যে না এই সময় তো আমলের তেমন প্রয়োজন নেই, সামনে তো রোজা আসতেছে, ধুমায় রোজা রাখবো, তাই না? কিন্তু তার আগে গফলতি দূর করে শাবানের রোজা রাখা, এটা হচ্ছে গফলতি দূর করার একটা নিয়ম। তাইলে গফলতির সময় যদি আমরা রোজা রাখি আমরা বেশি আজর পাবো, বেশি সওয়াব পাবো। এবং রমাদানের পরপর যেই রোজাগুলি সবচেয়ে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এর মধ্যে এরপরেই রমাদানের পরেই হচ্ছে আপনার যুলহিজ্জার 10 দিনের রোজা, এরপরেই হচ্ছে নফল সিয়ামের ভিতরে যেগুলো মুস্তাহাব, আমরা যে নামাজের মুস্তাহাব নামাজ বলি ওই রকম এই সিয়ামগুলোও মুস্তাহাব। শাবানের এই সিয়ামগুলো কি মুস্তাহাব। তারপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এটা এমন এক মাস যেই মাসে আমাদের আমলগুলোকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, এবং আমি ভালোবাসি যে আমার আমল এমন সময় উঠানো হবে আমি তখন কি সিয়াম অবস্থায় আছি।
সুবহানাল্লাহ। তাহলে আমি ওই সময় ত্যাগের মুহূর্তে আছি। তাহলে বুঝেন যে বার্ষিক আমল পেশ করা হবে এই শাবান মাসে। তাহলে রমাদান মাসে আপনার কি ক্যালেন্ডার শুরু হবে? নতুন ক্যালেন্ডার শুরু হবে, নতুন আমলের সুযোগ তৈরি হবে। তো ভরপুর আমলের সিজন হচ্ছে সামনে। তো এই মাসের সব আমল পেশ করে দেওয়া হবে আল্লাহর কাছে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে আর আমি না খেয়ে আছি। আল্লাহর জন্য আমি জীর্ণ শীর্ণ হয়ে আছি, ছোট হয়ে আছি। তো যে আল্লাহর সামনে ছোট হয় আল্লাহ তাকে বড় করেন। তো এটা গেল শাবানের এই যেই সহিহ হাদিস কেন্দ্রিক যত ফজিলত পাওয়া যায়, এই হলো এর সারাংশ। এর বাইরে একটা দোয়া আছে, আমরা অনেকে পড়ি, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, এই দোয়াটা এটা হাদিসের কিতাবে আছে। দোয়াটা সুন্দর দোয়া, দোয়াটা পড়তে পারেন যে আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বরকত দান করো, ফি রজবে এবং শাবানে এবং বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। দোয়াটা সুন্দর। তবে হ্যাঁ, আমি যদি বলি যে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, তাহলে বলতে হবে যে হাদিসটা দুর্বল। তাহলে দোয়াটা করব, কিন্তু এটা মনে করবো না যে এটা রাসূলের মুখ থেকে বের হয়েছে। ঠিক আছে? তো শাবান সংক্রান্ত আমরা যেটা বললাম, আল্লাহ যাতে আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। শাবান মাসের আলোচনা আমরা এখানে ইতি টেনে আমরা সূরা আল ইমরানে চলে যাই। সূরা আল ইমরানের মধ্যে একটা শানে নুজুল হচ্ছে যে সূরা আল ইমরান হচ্ছে আফটার ব্যাটল কমেন্ট্রি। তো উহুদে কিন্তু বদরে আমাদের একটা বিশাল জয় হয়েছে, হ্যাঁ, একটা গ্রেট ভিক্টরি। বাট উহুদে কিন্তু আমাদের একটা বিশাল লস হয়েছে। তো এই যে লসের পরে দেখবেন যে মানুষজন তখন ওই যে তীরন্দাজ বাহিনী, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে যদি তোমরা মরে যাও এবং পাখি তোমাদের গোশত খাইতে থাকে, তাও তোমরা ওখান থেকে নামবে না। কিন্তু সাহাবীরা যখন প্রাথমিকভাবে মনে করলো যে আমরা যুদ্ধ জিতে গিয়েছি, তখন দৌড় দিয়ে নেমে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমান্ডটা না শোনার কারণেই কিন্তু খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে এসে অ্যাটাক করে আবার মুসলমানদেরকে হারিয়ে দিল এই উহুদ যুদ্ধে। তো উহুদ যুদ্ধের লসটা কিন্তু অনেক বড় একটা লস, যেখানে 70 জনের মতো আনসারি সাহাবীরা কিন্তু তখন এই সমাজের মানে বলা যায় যে অর্থনৈতিক সাপোর্ট মুহাজির সাহাবীদের। কারণ মুহাজির সাহাবীরা কী করছেন? সব ত্যাগ করে একেবারে যে যার যত সম্পত্তি আছে মক্কায় হাজার মানে দিনার ওদের কুফফারদের কাছে গচ্ছিত রেখে, ভাই তোমার কাছে দিলাম, হ্যাঁ তুমি আমার ছেড়ে দাও, মদিনায় চলে যাবো, হিজরত করবো, আল্লাহর জন্য হিজরত করছেন। কারণ মুহাজির সাহাবীদের কিছু নাই। মুহাজিরদের দায়িত্ব যারা নিয়েছেন তারা হলো আনসার। এই আনসারদের মধ্যে 70 জন যখন মারা যায়, একটা কমিউনিটিতে 700 মানুষ, তো বুঝতে হবে যে 700 মানুষের মধ্যে 70 জন মারা গেলে 10 জন একজন, তো অনেক বড় একটা লস। প্লাস এই আনসারি সাহাবীরা কিন্তু হচ্ছে লোকাল, ওই জায়গার মানুষ। তাহলে বুঝতে হবে যে তাদের ভিতরে দুঃখ বেদনাটা কত কঠিন। তারপরে হচ্ছে যে যখন আপনি একটা সুযোগ পাবেন দোষারোপ করার, যে এই লোকগুলোর কারণে আমরা যুদ্ধ হারছি, ওই সময় আল্লাহ কি বলেন যে অমুক ইবনে অমুক তমুক তোমাদের দায়িত্ব ছিল না, তোমরা ওখানে থাকবা, তোমরা নাম লাগেন। এই 70 জনের জন্য তো আমরা যুদ্ধ হারছি। হ্যাঁ, দ্যাটস ট্রু, আমরা তো সমাজের জন্য যুদ্ধ হারছি, এটা তো সত্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের সাথে কি আচরণ করতে বলছেন? সেটাও যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এইখানে এই আলোচনা থেকে আপনারা পড়েন। এই আলোচনার উপরে আমি একটা আলোচনাও করেছি, ইউটিউবে আছে, ইনশাল্লাহ পাবেন। তো ওই কনটেক্সটের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হ্যাঁ, হে মুমিনগণ, যে তোমরা সুদ খাইও না, আদআফাম মুদাআফা। হ্যাঁ, চক্রবৃদ্ধি আকারে বাড়িয়ে যে সুদটা হয়, তোমরা এই সুদটা খাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, হয়তোবা তোমরা কি করতে পারবা? সফল হতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাকুন নার, তোমরা আল্লাহকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যে আগুন তৈরি করা হয়েছে। সুদের পরের কথাটা কি? আগুন। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, এবং সুদ বর্জন করবাই এবং অনুসরণ করবা কার? কাফেরদের।
না, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করবা, ওয়ার রাসূল, এবং রাসূলের, লাআল্লাকুম তুফলিহুন, হয়তোবা তোমরা সফল হবা যদি করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এরপরে তাদেরকে বলতেছেন যে তোমরা যারা এখন তোমাদের মাইন্ডসেটে ধস নেমে গিয়েছে, তোমরা যারা একেবারে জীর্ণ শীর্ণ মন মানসিকতার হয়ে গিয়েছ, যুদ্ধে হেরে, স্বজনদেরকে হেরে তোমরা এখন তোমাদের যেই অবস্থা, এর মধ্যে প্রথম কথা তোমরা 1 নাম্বার যে কাফেরদের অনুসরণ করা বন্ধ করো, সুদ ত্যাগ করো। বিকজ সুদ কেন দেখেন সুদ ত্যাগ করো, কারণ কি ওই সময় সবচেয়ে অর্থনৈতিক দণ্ডদশা কাদের? সাহাবীদের, মুহাজির সাহাবীদের। এবং মুহাজির সাহাবীদের অধিকাংশ ব্যবসায়ী ছিল, এবং তারা জাহিলি যুগে সবাই সুদের ব্যবসা করত। তাদের জন্য সবচেয়ে সহজ ছিল আনসারদের সাথে সুদের ব্যবসা করা। কারণ মুহাজির সাহাবীরা জাস্ট কি বলছে যে আমার কি একজন বলছে যে আমাকে খালি বাজারটা দেখাই দাও, আমি আমারটা করে দিব। সে বাজার দেখা নিছে, উইদিন ফিউ মান্থস সে বড়লোক হয়ে গেছে, কারণ তারা ব্যবসা জানত, কুরাইশের কাছে নেতৃত্ব ছিল মুহাজির সাহাবীরা। তো আল্লাহ বলছেন যে কোনো হারাম কষ্ট, এখন লস না, এখন তো লসের সময়, মানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায়, তো তুমি হারামের দিকে তো যাবাই না, আল্লাহকে ভয় করো, আগুনকে ভয় করো। মানবা কাকে? আল্লাহকে মানবা, রাসূলকে মেনে চলো। আর কি করতে বলতেছেন? এবার বলতেছেন যার পা ভাঙ্গা তাকে বলতেছেন সারিউ, দৌড়াও, সারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কিসের দিকে দৌড়াও? তোমার রবের পক্ষ থেকে। কিসের দিকে? মাগফিরাতের দিকে। আচ্ছা, মাগফিরাত হচ্ছে আরবি শব্দ। মাগফিরাত মানে কি? ক্ষমা। আচ্ছা, মাগফিরা যেই বেসিক শব্দগুলো থেকে আসে, এর মধ্যে একটা হচ্ছে তাগতিয়া, ঢেকে দেওয়া। কি করা? ঢেকে দেওয়া। তাহলে আমি যদি কম্বল দিয়ে একটার পর একটা জিনিস ঢাকতে থাকি, এটা কিন্তু এক ধরনের গফারা। আমি কি করলাম? ঢাকলাম, আরও ঢেকে দিলাম, আরও সুন্দর করে ঢাকলাম। এই যে ঢাকতে থাকা, এটার মানে মাগফিরাত মূল যে আসল অর্থর নিচে যে একটা অর্থ থাকে না, ওই অর্থটা হচ্ছে যে ঢেকে দেওয়া। তাইলে তোমরা যেই ভুলটা করছো, এবং তোমরা যেই ভুলের জন্য লজ্জিত, যে ভুলের ছোট্ট একটা ভুল, আল্লাহ রাসূলের এই কমান্ডটা তুমি না মানার কারণে তোমরা যে লজ্জিত, তোমরা এখন কি করো? দৌড়াও কোন দিকে? মাগফিরাতের দিকে। মানে আল্লাহ কি করবেন? তোমাদের যে ভুলগুলো হয়েছে, তোমরা যে একে অপরকে দোষারোপ করতেছিলা, তোমরা যে দুঃখ কষ্টের মধ্যে আসো, তারপরে গনিমতের জন্য যে দৌড় দিলা, এটা তো দুনিয়ার একটা দৌড় ছিল। আল্লাহ কিন্তু এটা বলছেন, ওখানে গনিমত বলে তো দৌড় দিছে, যে সাহাবের উপরে ছিল। তো আল্লাহ কিন্তু এই জিনিসটা সমালোচনা করছেন, আমি করতেছি এমন না। সাহাবী মানুষ, কিন্তু ভুল হয়, তাই না? মানুষ কিন্তু ভুল হয়। তা আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে ক্ষমার চাদরে প্রলেপ করব। তাহলে কিসের দিকে দৌড়াও? সারিউ ইলা মাগফিরা। তুমি আসো, আমি তোমাকে ঢেকে দিচ্ছি, তোমার গুনাহগুলোকে ঢেকে দিচ্ছি, তোমার দুশ্চিন্তাগুলোকে ঢেকে দিচ্ছি, তোমার পাপগুলোকে আমি ঢেকে দিচ্ছি, এদিকে আসো। আল্লাহ কি বললেন? সারিউ, দৌড়াও, অর্থাৎ ছুটো। আচ্ছা, কোরআনে যেই ল্যাঙ্গুয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন, সবসময় খেয়াল করবেন। আল্লাহ বলছেন যে ওয়াসাবিকু ফিল খায়রাত, একে অপরের সাথে প্রতিযোগিতা করো, রেস করো, কিসের জন্য? খায়রাত, ভালো কাজের দিকে। আচ্ছা, এগুলা কোন জিনিসের ব্যাপারে বলছে? দৌড়াও, ছুটো, কোন জিনিসের ব্যাপারে? ভালো জিনিসের ব্যাপারে, মাগফিরাতের ব্যাপারে। আচ্ছা, আর রিজিকের ব্যাপারে আল্লাহ কি বলছে? যে জাআলা লাকুমুল আরদা জালুলা, আল্লাহ তোমাদের জমিনকে নরম করে বিছিয়ে দিয়েছেন তোমাদের জন্য। ফামশু ফি মানাকিবিহা, এর পরতে কি করো? হাঁটো। তাহলে মাগফিরাত এবং ভালোর দিকে কি করবেন? দৌড়াবেন। আর রিজিকের পিছনে হাঁটবেন। আবার মাগফিরাতের পিছনে কি করতে হবে? ছুটতে হবে, দৌড়াতে হবে। ফাফিরু ইলাল্লাহ, পালাও, আল্লাহর দিকে পালাও।
ফাফিররু ইলাল্লাহ। আর রিজিকের জন্য কি করতে হবে? একটু রয়েছে, হাঁটলে চলবে, হাঁটবেন, রিজিকের জন্য ছুটা লাগবে না, দৌড়ানো লাগবে না। রিজিকের জন্য কি করতে হবে? ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ এই জমিনে পড়তে পড়তে হাঁটো, ওয়াকুলু মির রিজকি, আর জমিনে আল্লাহ রিজিক বিছায় রাখছে, দেখাও, আল্লাহ দিয়ে রাখছেন, কোনো টেনশন নাই। আচ্ছা, তারপরে তা বলতেছেন সারি ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং তোমরা মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। দুটা জিনিস, আল্লাহ প্রথমে তোমাদের গুনাহ খাতা সব কিছুকে ঢেকে দিয়ে ক্ষমা করবেন, নিজের ইসে আগলে নেবেন, এরপরে তোমাকে একটা অবকাশ যাপনের যে সুযোগ, কমপ্লিট একটা কঠিন জীবনের মধ্যে যখন আপনার একটা দরকার, রেস্ট দরকার, যখন আমরা কাজ করতে করতে যখন অনেক ক্লান্ত হয়ে যাই, হ্যাঁ থাক গায়া, তখন আল্লাহ বলতেছেন যে আসো, তোমার জন্য আমার একটা আছে, তোমার জন্য আমি তুমি অনেক অনেক খাটছো, তুমি আমার কোম্পানিতে চাকরি করো, 2 সপ্তাহ অনেকগুলো সেলস করছো, তোমার জন্য আমি কক্সবাজারে তোমার জন্য একটা ট্রিপ রেডি রাখছি। আচ্ছা, তো উনি বললেন যে ট্রিপ রেডি রাখছেন বলতে কি আপনি কি আমাকে টাকা দিয়ে দিবেন? না, টাকা দিব না, ওখানে হোটেল ভাড়া করা আছে। সে তাই নাকি স্যার? আর কি আছে স্যার? সবচেয়ে বড় যেটা প্রিমিয়াম সুইট, যেটাতে সবচেয়ে বড় প্রশস্ত, ওইটা নিয়েছি তোমার জন্য। ও তাই নাকি স্যার? আচ্ছা, তারপরে কি করছেন স্যার? বলছে তোমার জন্য এয়ার টিকিট কাটা আছে, এই নাও টিকিট, তুমি খালি ওই পর্যন্ত যাবা। তা আল্লাহ বলতেছেন যে তোমরা ছোট, আল্লাহর মাগফিরাতের প্রতি, রবের পক্ষ থেকে যেই ক্ষমা, ওই ক্ষমার প্রতি ওয়া জান্নাহ, এবং জান্নাতের আল্লাহ বলতেছেন আর দুহা, যার ব্যাসার্ধ আসসামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন বেষ্টিত। এরপরে আল্লাহ কি বলতেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রেডি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব আপনারা কি মানে কাঠ, ভিজা কাঠ, আগুন দিলে জ্বলে না, ভিজা কাঠ আগুনে। সুবহানাল্লাহ। তাহলে ওই যে বললাম যে কোম্পানির প্রোপাইটার, উনি যখন ওনার কর্মচারীকে রেডি জিনিসটা দিলেন, এইটা একরকম, আর একটা হচ্ছে যে নাও 1 লাখ টাকা রাখো, কক্সবাজারে ঘুরে আসো, কোনটা ভালো? রেডি। তো আমি যে কষ্টটা করলাম, আমি যেই টেনশন দুশ্চিন্তার মধ্যে গেলাম যুদ্ধ পরবর্তী অবস্থাতে, হ্যাঁ, এটা আমরা বুঝবো না, সবচেয়ে ভালো বুঝবে ফিলিস্তিনের এরা, সবচেয়ে ভালো বুঝবে সুদানের লোকেরা, হ্যাঁ, সবচেয়ে ভালো বুঝছে যারা 36 জুলাইয়ে যারা যুদ্ধ ছিল, তারা সবচেয়ে ভালো বুঝছে যে এটা কেমন, মানে যুদ্ধের মতো একটা সিচুয়েশনে কেমন লাগে। তারপরে লস। তো আল্লাহ বলতেছেন যে এটা রেডি, একবারে সব রেডি, কার জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুসলিমিন বলে নাই যে যারা মুসলমান তাদের জন্য, না না, মুত্তাকি, তাদের কি আছে? তাদের তাকওয়া। তাকওয়া 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 কি? তাকওয়া আরবির যে আবিধানিক বেসিক যে অর্থ, ওইটা হচ্ছে বেঁচে চলা, বেঁচে চলা, বেঁচে চলা। না এটা না, ওইটা না, ওইটা না, হ্যাঁ এটা ভালো, এটা ভালো, এটা তুলনামূলক ভালো, এটা তুলনামূলক কম মন্দ, অপশন যেখানে কম, মানে কম থাকবে, তুলনামূলক কম মন্দের দিকে যাবে, এটা হচ্ছে কি? বেঁচে চলা। তো এটা কাদের জন্য রেডি? অলরেডি রেডি, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তারপরে এখন আল্লাহ বলতেছেন এই যে যাদের জন্য আল্লাহ এই মাগফিরা এটার দিকে দৌড়াইতে বলছে, এরা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে। ওমা আমি তো যুদ্ধে এখন হারলাম, 70 জন মারা গেছে, ওমা আল্লাহ বলতেছে দান করতে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করতে থাকে সচ্ছল অবস্থায় এবং ফিদ দাররা, কি অবস্থায়? হ্যাঁ, অসচ্ছল অবস্থায়। তাহলে কষ্টের পরিস্থিতিতেও আবার সচ্ছল অবস্থায় যারা কি করতে থাকে? ইনফাক ফি সাবিলিল্লাহ করতে থাকে, কি করে? দান করতে থাকে। আচ্ছা, তাহলে অসচ্ছল অবস্থায় কীভাবে দান করবেন? আমি একটা নিজের নীতি পালন করি, সেটা হলো যে ধরেন আমার পকেটে ধরেন 200 টাকা আছে, আমি বাস ভাড়াটা বা গাড়ি ভাড়াটা রেখে 20 টাকা 25 টাকা রেখে বাকি পুরোটাই দান করে দিই। তো আমি এখন অসচ্ছল,
তাহলে আমি যদি 20 টাকা রেখে 200 টাকার 180 টাকা দান করি, তাহলে আমি কত পার্সেন্ট দান করলাম? 80-90% দান করে ফেললাম। না আমার যা ছিল, ঠিক আছে না? আপনাদের তো বুদ্ধি শিখিয়ে দিলাম। আপনি এটা আল্লাহর কাছে পেশ করবেন যে আল্লাহ আমার কাছে ছিল একবারে অল্প টাকা ছিল, দিয়ে দিছি, নিজের অল্প নিজের জন্য রেখে বাকিটা দিয়ে দিছি। তো আল্লাহ অনেক উসিলা, কোন উসিলা যে মাফ করবে বলা তো যায় না, দিয়ে দিবেন, থাকলেও দিবেন, না থাকলেও দিবেন। আচ্ছা, এখানে বলতেছে যে আল্লাহ জিনা ইউনফিকুন, যারা দান করে, এটা হচ্ছে ফেল মুদারে, হ্যাঁ, রানিং টেন্স, কারেন্ট, এটা টেন্সটা রানিং কিন্তু, মানে তারা, আমি আপেল খেয়েছি, তাহলে তাহলে এই হলো তো আমি খাইছি আপেল, এক সময় আমি আপেল খেয়েছি। আরেকটা হচ্ছে আমি আপেল খাই, তার মানে আমি রেগুলার আপেল খাই, আজকে হয়তো কালকে খাবো বা পরশুদিন, হ্যাঁ আমি আপেল খাই, এটা আমার একটা বৈশিষ্ট্য না, আমি আপেল খাই, কিন্তু এখনই খাচ্ছি না, কিন্তু আমি আপেল খাচ্ছি, রেগুলার খাচ্ছি। এই ইউনফিকুন, ইউনফিকুন মুদারে, এটা মাদি না, মুদারে মানে প্রেজেন্ট টেন্স। আল্লাযিনা ইউনফিকুন, যারা দান করতে থাকে, ফিসসাররা ইওয়াদ-দাররা, কষ্টের ভিতরেও এবং সচ্ছলতার ভিতরেও, যারা ফিসসাররা ইওয়াদ-দাররা, ওরা ওই যে ওদেরকে আল্লাহ কি দিবেন? মুত্তাকি। এরা কারা? যারা প্রথম তাদের এটা হচ্ছে আল্লাযিনা ইউনফিকুনা ফিসসাররা, যারা দান করে, যারা হাত খুলে দিতে থাকে, ফিসসাররা ইওয়াদ-দাররা। এরপরে আল্লাহ বলতেছেন যে ওয়াল কাযিমিনাল গাইজ, ওয়াল কাযিমিনাল গাইজ, যারা ক্রোধ, আবার দেখেন সংঘর্ষ, যুদ্ধ, এই পরিস্থিতিতে, হ্যাঁ, আপনাকে এক দলের উপরে রাগ আসতেছে না, আবার আমাদের যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, এই দল ওই দলের উপর রাগ আসতেছে না, তো রাগের সময় কি করতে মন চায়? আমি যখন শর্ট টেম্পার্ড হয়ে গেছি, রাগের জন্য রাগ হয়ে গেছি, তখন আমার ভিতরে একটা ইমোশনাল চেঞ্জ আসে এবং আমার শরীরের তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, আমি গরম হয়ে যাই। এখানে কিন্তু কাযিমিনাল গদাব বলে নাই, গদাব হচ্ছে রাগ, গাইজ হচ্ছে কি? গাইজ হচ্ছে আগুন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ কোরআনে ওটাকে কি বলছে? গাইজ, আগুন, আগুন, জাহান্নামের আগুনকে গাইজ বলছে। ভিতরে আপনার রাগের চোটে অপোজিশনকে আপনি শেষ করে ফেলবেন, এই রাগের চোটে, এই রাগটা যখন এইখানে চলে আসছে, আল্লাহ বলতেছেন যে ওরা রাগটাকে চাপে, কাযিমিন মানে রাগটাকে তারা গিলে ফেলে, আল কাযিমিনাল গাইজ, রাগ উঠছে, গাইজ মানে এটা শুধু রাগ না, মানে আগুন উঠে গেছে মাথায়, আগুন। এই মুত্তাকিদের এক দ্বিতীয় গুণ হচ্ছে যে তারা এই রাগটাকে কি করে? গিলতে পারে। এটাই হচ্ছে রিয়েল মানে মুত্তাকির স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। সে শক্তিবান না যে রেসলিং করে একজনকে পরাস্ত করতে পারে, বরং সে শক্তিবান, সে বিক্ষ, সেই হচ্ছে আপনার শক্তিশালী, যে নিজেকে কন্ট্রোল করতে পারে যখন সে রাগ হয়ে যায়। আল্লাহু আকবার, মুত্তাকিদের গুণ। তাহলে বাপের বেটা কি ওই চই করে আপনার গালিগালাজ করে দেওয়া, হ্যাঁ, মুখ খারাপ করা না, রাগের বশত আপনার মুখ দিয়ে চলে আসতেছে খারাপ কথা, বাট আপনি নিজেকে সংবরণ করবেন। আচ্ছা, আপনার কি রাগ হওয়ার অধিকার নাই? অবশ্যই অধিকার আছে। আপনি রাগ হবেন না? আল্লাহ রাসূলকে যদি কেউ গালি দেয়, আপনার রাগ হবে না? রাগ হবেন না? হ্যাঁ, ওই রাগকে চ্যানেলাইজ করবেন কিভাবে? প্রতিবাদ করবেন। প্রতিবাদের ওয়ে আছে, প্রতিবাদের ওয়ে আছে, ওই ওয়েতে প্রতিবাদ করবেন, রাগকে চ্যানেলাইজ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগেছিলেন না? হ্যাঁ, যখন দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যে বলতেছে যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, ওরে আমি এই তরবারি দিয়ে শেষ করে ফেলবো, কিন্তু ওই মুহূর্তে আবু বকরের কথাটা শুনেন, বলছেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, যে মুহাম্মাদের ইবাদত করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। সত্য জায়গায় সত্যটা বলতে হবে। আপনি রাগ সবসময় দমন করলেন মানে কি আপনি সত্য বলবেন না? না 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 না, অফকোর্স না। আপনার রাগার অধিকার আছে, আপনার রাগার অধিকার আছে, কিন্তু পরশে আপোষে সাহাবীদের মধ্যে, হ্যাঁ, নিজেদের মধ্যে রাগ রাখবেন না, আত্মীয়দের মধ্যে রাগ হলে না। আচ্ছা, তারপর রাগলেন, এখন রেগে আপনি কিছু বলে ফেলেছেন, এরপরে কি বলতেছেন আল্লাহ? যে তাদের আরেকটা গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা ছেড়ে দেয়, ক্ষমা করে দেয় মানুষের ভুল ত্রুটিগুলোকে। আল্লাহু আকবার, এগুলো হলো গুণ। তাহলে যদি রাগ হয়েও যান,
যদি কারোর সাথে জমি জমার দ্বন্দ্বও থাকে, আমরা 2 ডেসিমেল আইল সরাইয়া কেউ টাকা জায়গা নিয়ে নিছে, তাহলে কি করতে হবে? যদি দেখেন যে না এটা তো আসলে আমার হক ছিল, আমি হক চাইলে মাফ করতে পারি, আমার অনেক আছে, ঠিক আছে খালতো ভাই নিয়ে গেছে 2 ডেসিমেল নেক, যদি এরকম হয় ছেড়ে দেন, আল্লাহর কাছে নেন, ছেড়ে দেন। কার কাছ থেকে নেবেন? কার কাছ থেকে নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 ব্যক্তি ঝগড়া লাগছে, এই ঝগড়ার ভিতরে যে ঝগড়াটা পরিত্যাগ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাকে জান্নাতের মাঝখানে একটা বাসা করে দিবেন। মাসালা নিয়ে ঝগড়া বাদ। আপনি জামাত, আরেকজন বিএনপি, কালকে ইলেকশনের পরে যে ক্ষমতায় আসুক, আপনারা এক ইসে চা খাইতে হবে না? এক দোকানে যে বাজার ঘাট করতে হবে না? তাহলে আজকে কেন খুনাখুনি করবেন? ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে কি করেন? ক্ষমা করে দেন। এটা মুত্তাকিনদের বৈশিষ্ট্য, গুণ। বুঝতে পারছেন? কাযিমিনাল গাইজ মানে তারা রাগ গিলে খেয়ে ফেলে, রাগ গিলে খেয়ে ফেলে। বলে আফিনা, আফু, আমরা যে আরবিতে বলে আফু, আফুল লেহা, যে তোমরা দাড়িকে ছেড়ে দাও। জাস্ট এটা হচ্ছে জাস্ট ছেড়ে দেওয়া, টার্ন দ্য পেজ, যে আই এম নট ইন দ্যাট পেজ এনিমোর, আমি আর ওই বিষয় নাই। আরেকটা হচ্ছে যে পূর্বের দ্বন্দ্ব, পূর্বের জের ভুলতে হবে। পূর্বের দ্বন্দ্ব, পূর্বের জের, পূর্বের রেশারেশি, ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, খালার সাথে, মামুর সাথে, যার সাথে হোক, ভুলতে হবে। আপনি যদি ভুলতে না পারেন, দ্যাটস হোল্ডিং, আপনি এটা জমা করে রাখতেছেন। দেখেন আপনার মাথা থেকে কিন্তু এটা যাবে না। ধরেন আপনার চাচার সাথে আপনার জমি নিয়ে দ্বন্দ্ব লাগছে, এটা নিয়ে আপনি তার সাথে 20 বছর কথা বলেন না, ঠিক আছে? তাহলে আপনি কি করলেন? আপনি আপনার একটা ইমোশনকে আপনার ব্রেনের কোনো একটা অংশে এটাকে 20 বছর ধরে পুষে রাখলেন। আচ্ছা, এবার বলেন দেখি, এটা মানসিকভাবে এই জিনিসটা, সমস্যাটা কার হইল? যে পুষে রাখলো, নাকি যে আমার জমি খেয়ে ফেলছে তার? যে পুষে রাখলো। আপনি যদি জমি উদ্ধার করতে নাই পারেন, তাইলে কি করবেন? এদের না, এটা এই দুনিয়াতে আর হবে না। আপনি একটা জিনিস বোঝা যায়, কিছু আছে আপনার হক নিয়ে গেছেন, আপনি ফাইট ফর ইউর রাইট, ওইটা এক জিনিস। কিন্তু আরেকটা আছে যে না, আমি বুঝতেছি যে আমার এখানে আমার রাইটের জন্য ফাইট করার কোনো প্রয়োজন নেই, আর আমার সাথে আমার আত্মীয় এটা এরকম করছে, বাস একই টেবিলে খাবো, একই সাথে একই বাসে চলবো, একই গাড়িতে উঠবো, একই সাথে গ্রামে গলাগলি করে একই সাথেই করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওয়ান উম্মা কনসেপ্ট। আচ্ছা, তারপরে কি বলছেন যে মানে আফু হচ্ছে কি? ছেড়ে দাও, জাস্ট লেট ইট গো। আপনি এটাকে আপনার পুরনো যেই মাথায় যেগুলো আছে এটাকে আপনাকে ভুলতে হবে। আপনি যদি ভুলতে না পারেন তাহলে আপনি সামনে দিকে যাইতে পারবেন না। এবং এই জাতি কিন্তু প্রচুর পুরানো জিনিস নিয়ে আমরা আটকানো এখনো, পুরানো ওই স্মৃতি। এই কথা বলতে বলতে আমরা নতুন কিছু করতে পারি না। হ্যাঁ, আপনাকে পুরান স্মৃতিকে অংশ এমনভাবে বানাবেন যাতে সেটা একটা মেমোরেন্ডামের মতো থাকে, ওটাকে আপনি ফলো করে সামনে আগাবেন, যদি সেটা বিজয়ের স্মৃতি হয়। আর যদি এটা পরাজয়ের স্মৃতি হয় তাহলে শিক্ষা নিয়ে আগাবেন, কিন্তু পুরান স্মৃতি নিয়ে কান্নাকাটি করার কিছু নাই। তাহলে ওলা আফিনা আনিন নাস। এরপরে আচ্ছা, আপনি যে এত কষ্ট করলেন, প্রথমে কি করলেন? যে আল্লাহর মাগফিরাতের দিকে আল্লাহ দৌড়াইতে বলছেন, জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন। এই জান্নাত কাদের জন্য রাখা হয়েছে? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা সর্বদা সবসময় কি করে? দান করে, নিজের বক্ষটা খোলা। প্রথমে কি? সামাজিক কর্ম করলে কি হয়? আমার ভাইদের প্রতি, আমার আত্মীয়দের প্রতি, আমার স্বজনদের প্রতি আমার রহমতটা কি বেশি থাকবে, আমার সমাজ কল্যাণের চিন্তাটা বেশি থাকবে, মানুষে পরস্পরের দ্বন্দ্বটা কমবে, 1 নাম্বার। তারপরে হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ, যখন অ্যাঙ্গার সিচুয়েশন, হ্যাঁ, এই প্রবলেমগুলি যখন অ্যারাইজ করবে, যে এখানে দাঙ্গা বেজে যাচ্ছে, তারা রাগকে হজম করে, রাগকে গিলে ফেলে। তারপরে হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়। তাহলে এটা আল্লাহ কিন্তু এটা বলতে বলছেন ওয়াল আফিনা আনিল মুমিনিন, তারা মুমিনদের ক্ষমা করে দেয় না, আনিন নাস, সব মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষ মাত্রই ক্ষমা করে দেয়। এটা তাদের একটা গুণ। তাহলে এই যে এত কষ্ট করলো মুমিনরা, তুমি আল্লাহর কাছ থেকে কি পাইলা, আর তুমি কি হইলা, এটা আমি আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কাজ যারা করে তারা মুহসিন। আর পরিণতিতে আমরা কি পাইলাম? ওয়াল্লাহু ইউহিব্বু, আল্লাহ মুহসিন,
মুহসিন বান্দাদেরকে কি করে? ভালোবাসে। তাহলে ফলশ্রুতিতে আপনি কি পাইলেন? আল্লাহর ভালোবাসা পাইলেন। বলেন আল্লাহর ভালোবাসা পেলে আর কিছু লাগে? আল্লাহর ভালোবাসা পেলে আর কিছু লাগে? তাহলে আসেন আমরা আমাদের আশেপাশে সবাই হাত ধরি। আমরা যা মুসল্লিনে কেরাম আমরা একজনের হাত ধরি। ডানে যে আছেন আপনি আপনার চাচার হাত ধরেন, হ্যাঁ, তারপরের জন্য হাত ধরেন, হ্যাঁ, সবাই হাত ধরেন। ওহুয়া ওহুয়া ওহুয়া, সবাই হাত ধরেন। হ্যাঁ হ্যাঁ, হাত ধরেন, লজ্জা নেই। হ্যাঁ, সবাই হাত, পাশের ব্যক্তি চাচা হাত ধরেন। হ্যাঁ হ্যাঁ, সবাই হাত মিলাইছেন একে অপরের সাথে। তাহলে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমাদের এই উম্মত কি? এক উম্মাহ। ওয়া আনা রাব্বুকুম, আমি তোমার রব, ফাবুদ, আমার ইবাদত করো। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে রাগ হজম করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে মানুষকে ক্ষমা করার তৌফিক দান করুক। আমি নিজে যেই আমলগুলি ভালোভাবে করতে পারি না সেগুলির ওয়াজি করলাম, আল্লাহ আমাকে আগে ক্ষমা করুক, আবার সবাইকে ক্ষমা করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপরে থাকার তৌফিক দান করুক। আল্লাহ বাংলাদেশকে রহমত করুক। সামনে যাতে আমাদের মারামারি কাটাকাটি আরও দিন কমে, সেইভাবে আল্লাহ যাতে আমাদেরকে একটা রমাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।